আমি একটু দুঃখিত যে আর্থিকর কেসে পানিশমেন্টটা ঠিক হলো না। পানিশমেন্টটা লাইফ ইমপ্রিজনমেন্টের জায়গায় ডেথ পেনাল্টি হওয়া উচিত। এবং কেন এটাকে যে বললো যেটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, আমি কিন্তু আজও পর্যন্ত এখনো পর্যন্ত বুঝতে পারি। তাহলে বিরলতম থেকে বিরলতম ঘটনাটা কি? কোন কোন ঘটনাগুলো বিরল থেকে বিরলতম হবে? একটি ডাক্তার মহিলাকে ধর্ষণ করে তাকে ব্রুটেলি খুন করা হয়েছে। ব্রুটেলি, এমনি খুন নয়। তাহলে কোনটা? তাহলে ধনঞ্জয় কি ছিল? বিরল থেকে বিরলতম ঘটনার মধ্যে পড়ে। এখানে ব্যতিক্রমটা হলো কেন? সবচেয়ে বড় কথা, কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি আছেন, তার একটা অর্ডারে বলেছিলেন যখন এই ডাক্তাররা সব মিটিং ফিটিং করবে হেন তেন পারমিশন, তখন তার অর্ডারের মধ্যে লিখেছিলেন দিস ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট। হাইকোর্টের ডিভিশন বলছে ইট ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট, নেশন ওয়াইড আনপ্রেসিডেন্টেড ইনসিডেন্ট। আর এখানে বিচারক বলছেন এটা বিরল থেকে বিরলতম নয়। দুটোর মধ্যে তো আমি তফাৎ দেখতে পাচ্ছি। হাইকোর্টের রাজ্য সরকার গেছে এনহান্সমেন্টের অফ দি পানিশমেন্টের জন্য, তাকে বিরোধিতা করছে যে সিবিআই। ভাবুন দেখি কেন? তাহলে কি তোমরা চাইছো না? পরে এখন করে বলছে আমরাও চাইছি। তা তোমার চাওয়া আমার চাওয়া যদি এক হয়, তাহলে তুমি আমাকে বিরোধিতা করবে কেন?